This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তার মাত্র কয়েকটা মিনিটে তার মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডলকে শান্তিনিকেতন থানায় হাজিরা দিতে হবে। গতকাল তিনি হাজিরা এড়িয়েছিলেন, আজ আবারও তাকে ডাকা হয়েছে পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়ে। এই মুহূর্তে যিনি বাংলার হট টপিক সেই অনুব্রত মণ্ডল, তিনি গতকাল হাজিরা এড়ালেও আজ তিনি কি হাজিরা দেবেন? তৃণমূল নেতাকে ফের তলব নোটিশ পাঠিয়েছিল পুলিশ। আজ সকাল 11টার মধ্যে শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন এবং আজ তিনি হাজিরা দেন কিনা একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। আমি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, আর মাত্র কয়েকটা মিনিট, আর কয়েক মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডলকে শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত কি জানতে পারছো? অনুব্রত মণ্ডল তিনি কি আজ যাবেন? হাজিরা কি তিনি আজ দেবেন? হ্যাঁ দেখো, একেবারেই গতকালও কিন্তু 11টার সময় আসার কথা ছিল, কিন্তু গতকাল তিনি হাজিরা এড়িয়েছিলেন। আজ কিন্তু আর প্রায় 30 মিনিট মতো সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলকে এই যে আমার পেছনে যে এসডিপিও অফিস রয়েছে সেখানে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সেই নোটিশ অনুব্রত মণ্ডলকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল কি এখন আসবেন সেটাই এখন বড় প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে কিন্তু তৎপরতা রয়েছে। পুলিশের পক্ষ থেকে যে এই যে এসডিপিও অফিস রয়েছে তার পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলিতে কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে, যাতে যদি অনুব্রত মণ্ডল সেখানে আসেন তাহলে তার যে নিরাপত্তা তার জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু এখন আসবেন কি আসবেন না সেটাই বড় প্রশ্ন। একটা সূত্র বলছে যে অনুব্রত মণ্ডল আজ এলেও এতে আসতে পারেন, কিন্তু অপর একটা সূত্র বলছে তিনি আদালতের দ্বারস্থ হবেন। সব মিলিয়েই কিন্তু এই মুহূর্তে দ্বন্দ্বে রয়েছে। আবার একটা সূত্র মারফত জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের সাথে জেলার যারা নেতা রয়েছে বা তার যে আইনজীবী রয়েছে তারা কিন্তু বৈঠক করবেন, তারপরেই কিন্তু তিনি ঠিক করবেন তিনি এখানে আসবেন, হাজিরা দেবেন নাকি তিনি আদালতের দ্বারস্থ হবেন, তারপরেই এই প্রক্রিয়ার মধ্যে তিনি ঢুকবেন যে হাজিরা দেওয়ার ডাকা হচ্ছে সেখানে। সব মিলিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে, যেমন জেলা সাধারণ মানুষ, কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু মনে করা হচ্ছে যে অনুব্রত মণ্ডল আসতেও পারেন কিংবা না আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কিন্তু 11টা বাজলে তখনই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা যে অনুব্রত মণ্ডল আদৌ আজকে আসবেন নাকি কালকের মতো আবারও হাজিরা এড়িয়ে যাবেন, কারণ অনুব্রত মণ্ডলের ট্র্যাক রেকর্ড কিন্তু রয়েছে হাজিরা এড়িয়ে যাওয়ার। সব মিলিয়ে কিন্তু এটাই এখন বড় প্রশ্ন। একেবারে হিমাদ্রি, যেমনটা তুমি বলছিলে যে অনুব্রত মণ্ডল তার কিন্তু রেকর্ড রয়েছে হাজিরা এড়ানোর। এর আগেও আমরা দেখেছিলাম সিবিআই যখন বারবার তাকে তলব করছিল সেক্ষেত্রেও তিনি হাজিরা দেননি, এবং গতকালও যখন তাকে তলব করা হয়েছিল সেক্ষেত্রেও তিনি হাজিরা দেননি। ঠিকই অসুস্থতার বিষয়কে তিনি ঢাল করেছিলেন, কিন্তু সেই অনুব্রত মণ্ডলকে যখন আবারও দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে, আজকে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল তিনি কি আজ হাজিরা দেবেন? আর বলছে ঘড়ির কাঁটা বলছে আর মাত্র কয়েকটা মিনিট আছে অনুব্রত মণ্ডলের হাতে। এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু শান্তিনিকেতন থানায় হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। ঠিক কি কারণে হাজিরা দিতে হবে? পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন এই অনুব্রত মণ্ডল, কি বলেছিলেন শোনাই সেই কথোপকথন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আপনারা শুনলেন সেই কথোপকথন, এবং আজ তাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল 11টার মধ্যে শান্তিনিকেতন থানায় হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। গতকাল হাজিরা এড়িয়েছিলেন, আজ কি তিনি যাবেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু অনুব্রত মণ্ডলের রেকর্ডটা একবার আপনাদের মনে করিয়ে দিই। এর আগে সিবিআই তাকে বারবার হাজিরার নির্দেশ দিয়েছিল, 10 বার তাকে নোটিশ পাঠানো হলো, মাত্র তিনি একবার হাজিরা দিয়েছিলেন, বাকি 9 বারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। গতকালকেও ঠিক একই ঘটনা ঘটলো। অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ
অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন এবং তারপরেই তাকে আরো একবার নোটিশ পাঠানো হলো এবং আজ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সকাল 11টায়। একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমার সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন একেবারে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে, অর্থাৎ নিচুপট্টি সেই বাড়ির সামনে থেকে রয়েছেন তন্ময় কি বুঝতে পারছো অনুব্রত মণ্ডল আজকে কি তিনি যাবেন, তার বাড়ির সামনের পরিস্থিতি ছবিটা ঠিক কেমন রয়েছে? দেখো এখন যে পরিস্থিতি সে একদম বাড়ির সামনেই রয়েছে, তুমি দেখতে পাচ্ছ বাড়ির সামনে এখনও কোনো প্রিপারেশন কিন্তু নেই যে তিনি বেরোবেন, কারণ এখানেই তিনি বসেন এবং তার সেই অফিসও রয়েছে, এখানে পুলিশ কর্মীরাও আছেন, তারা সকলে বসে আছেন এবং যেটা বলা চলে যে প্রিপারেশন যে তিনি বেরোবেন বা কিছু তার গাড়ি পর্যন্ত এখনও আসেনি। নিচুপট্টির এই বাড়িতেই কিন্তু অনুব্রত মণ্ডল থাকেন এবং অনুব্রত মণ্ডল এখন ঘুম থেকে উঠেছেন এবং তিনি তার প্রস্তুতি যেটা সকালে করেন, পুজো আর্চা এইসব করেন, তারপর তিনি বাইরে বেরোন। ফলে মনে করা হচ্ছে যে 12টা 1টার সময় তিনি যদি বেরোন তাহলে বেরোতে পারেন। তবে এখনও কিন্তু আইনি সলা পরামর্শ চলছে এবং আইনজীবীরা যেটা পরামর্শ দিচ্ছেন, সিবিআইয়ের ক্ষেত্রে যে ভুল হয়েছিল সেই ভুলটা একাধিক আইনজীবী বলছেন আর করা যাবে না, কারণ হাজিরা দিয়ে তারপর জামিনের জন্য আবেদন। ফলে এই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে তিনি হাজিরা দেবেন নাকি হাজিরা দেবেন না। তবে যেদিকে পাল্লা ভারী হচ্ছে ক্রমশ যে তিনি আজকে যেতে পারেন এমন একটা সম্ভাবনা কিন্তু 10:30 নাগাদ তৈরি হয়েছে। ফলে 11টার পরে যেটা বলছি যে আবার একবার আইনি পরামর্শ নেবেন অনুব্রত মণ্ডল এবং আইনি পরামর্শ নেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকে তিনি হাজিরা দিচ্ছেন কিনা। আগামীকাল সিউড়ি আদালতে অনুব্রত মণ্ডলের হয়ে আইনজীবীরা জামিনের আবেদন জানাবেন, সেটা যেমন চূড়ান্ত হয়ে আছে। আজকে হাজিরা দেবেন কিনা সেটার কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত নয়। 12টা নাগাদ আমরা জানতে পারবো যে তিনি যাচ্ছেন কিনা। এদিকে এসডিপি অফিসে কিন্তু প্রস্তুতি চূড়ান্ত, সেখানে অফিসাররাও এসে পৌঁছে গিয়েছেন, কারণ তারা যেটা মনে করছেন যদি তিনি হাজিরা দিতে আসেন তাদের নোটিশ অনুযায়ী তাহলে তারা তাদের জিজ্ঞাসাবাদ বা ফোন সিজ করা, এখনও পর্যন্ত যে ফোন থেকে অনুব্রত মণ্ডল কথা বলেছিলেন সেই ফোন কিন্তু এখনও পুলিশ সংগ্রহ করেনি বলে আমাদের কাছে খবর রয়েছে। ফলে সেটাও আইনগতভাবে পুলিশ সংগ্রহ করবে বা পুলিশকে সংগ্রহ করতে হবে। তাই যতক্ষণ না কথোপকথন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ফোনটিও তারা সিজ করতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু এরকম একটা পরিস্থিতি, ফলে আইনি জটিলতা রয়েছে এবং সেই আইনজীবীদের সঙ্গে কথা বলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল। একেবারেই তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সবথেকে বড় প্রশ্ন, সবথেকে বড় বিষয় অনুব্রত মণ্ডল তিনি যাচ্ছেন কিনা। একটা সূত্র বলছে যে তিনি যেতে পারেন এবং অপরদিকে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি আজ নাও হাজিরা দিতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রথম নয়, অসুস্থতার কারণ দেখিয়ে এর আগেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সেটার একটা নজির রয়েছে অনুব্রত। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই এর 10 বার তলব, সেই 10 বার তলবের মধ্যে 9 বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা তিনি মাত্র একবার হাজিরা দিয়েছিলেন। শেষমেশ 2022 সালের 11ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কেষ্টকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলেরই সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর, তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে তার। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত কি নিতে পারে তাহলে দল? সূত্রের খবর 3 জুন অর্থাৎ 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ কি থাকবে কেষ্টর? আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, যার কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পার্টি। ওদের স্পোক্সম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয়। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো, ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন, যেই এক্সপোজ হয়ে গেছে তখন তারা তার ব্যবস্থা এটা ওটা লোক দেখানো সব চাপা পড়ে যাবে, কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ? যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে, যাবে চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজবিরোধী এরাই নেতা আছে।
আইসিকে কদর্য হুমকি দিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন অনুব্রত। একদা বীর এখন দলের মধ্যেই কোণঠাসা হয়ে রয়েছে। দলের নির্দেশে 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নেন কেষ্টমণ্ডল। সুব্রত বক্সিকেও চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেন অনুব্রত। এবং হুমকি কাণ্ডের পর স্বাভাবিকভাবে এবারে প্রশ্ন উঠছে, অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি রয়েছে? জেলা সভাপতির পদ আগে গিয়েছে শুধুমাত্র কোর কমিটির সদস্য অনুব্রত। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও খুঁড়িয়েছেন অনুব্রত। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে শাসক?